আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিন্তু আমি কি করব জানেন? আজকে আমি কাস্ট আয়রনের যে তাওয়া আছে, কাস্ট আয়রনের কড়াইয়ে আমি আজকে কুমড়া ভাজি করে দেখাবো। তেল দিয়ে দিছি, এখানে দিয়ে দিছি পেঁয়াজ, এখানে দিয়ে দিলাম রসুন। মানে কাস্ট আয়রনের কড়াইতে রান্না করার কি যে একটা শান্তি, একবার শুধু একটু সিজনিং করে নিলেই ঝামেলা শেষ। আমি তো সিজনিং করেই নিয়েছি, আর আমি দেখাচ্ছি এটা কিভাবে কি রান্না করছি। এই যে এত দ্রুত রান্না হয় আর এত সুন্দর রান্না হয়, মানে বলার বাহিরে। তো আমি পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে নিচ্ছি, আর এটার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ রসুনের সাথে কাঁচামরিচের এই যে কম্বিনেশনটা আমার কাছে দুর্দান্ত লাগে। আর এই তেলটা গরম থাকতে থাকতে আমি যেটা করব, এখানে একটু জিরা দিয়ে দিব, আস্ত জিরা দিব, আর দিয়ে দিব কালো জিরা যেটা আর কি। এটা একটু ভাজা হতে থাক, এতক্ষণ আমি কালো জিরা নিয়ে আসতেছি। তো আমি কালো জিরা দিয়ে দিচ্ছি। একটু কালো জিরা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। আমি এই যে কালো জিরা দিয়ে দিলাম। এখন আমি দিব একটু লবণ টেস্ট অনুযায়ী। লবণ দিয়ে দিলাম, আমি একটু নেড়ে নেই। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে বলার বাইরে। এরপর আমি একটু হলুদ দিয়ে দিব। কাস্ট আয়রনের তাওয়াতে কিন্তু মাছ ভাজা করা, তরকারি রান্না করা সবকিছুই কিন্তু খুবই সহজ, খুব সুন্দর করে করা যায়, আর রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখন কুমড়ো দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়ো, একদম কচি একটা মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়োটা এমনিতে একটু মিষ্টি মিষ্টি থাকে, কিন্তু আমি যেটা করি রান্নার সময় একটু চিনি দিয়ে দিই, তাতে করে কি হয় জানো, এটা স্বাদটা আরো খুলে বের হয়, ভালো লাগে। দিয়ে দিই। কাস্ট আয়রনের কড়াইতে রান্না করলে কিন্তু খাবারের যে পুষ্টিমানটা ওটা কিন্তু একদম অক্ষুণ্ণ থাকে, বজায় থাকে। আমি অল্প একটু চিনি দিব, এটা একটু রান্না হতে থাক, কতক্ষণ আমি চিনিটা নিয়ে আসি। আমরা এখন সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব, অল্প পরিমাণে, খুব স্বাদ হয়। এই এতটুকু চিনি কিন্তু পুরো ভাজিটার একটা স্বাদকে একদম গেম চেঞ্জ করে দিবে। আর চিনিটা ছাড়লে লবণটার জন্য কিন্তু খুব সুন্দর পানি বের হয়ে এই পানিটাতেই কিন্তু রান্না হয়ে যাবে। খুবই মজার একটা রান্না এটা, আমার কাছে তো খুবই ভালো লাগে এই সিজনে বিশেষ করে। তো রান্না হতে হতে আপনাদের সাথে একটু বলি, আপনারা কিন্তু অনেকেই কিন্তু ভাবতেছেন যে এই যে কড়াইটা, এই কড়াইতে কতটুকু রান্না করা যাবে। গরু মাংস রান্না করলে এটাতে কিন্তু 2 কেজি আপনারা রান্না করতে পারবেন। এটা বড় কড়াই, এটা 10 ইঞ্চির বড় কড়াই। 10 ইঞ্চির বড় কড়াইটার দাম কিন্তু 1200 টাকা। আর এটা কোথা থেকে কিনেছি, এটা জয় ভাইয়ের কাছ থেকে কিনেছি, আর জয় ভাইয়ের নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ছোট যে কড়াই, মানে কাস্ট আয়রনের সবচেয়ে ছোট কড়াইটা আপনারা 250 টাকায় কিনতে পারবেন। 4 খোপ, যেটা 4 খোপের যে পিঠার যে শাঁসটা হয়, সেটা আপনারা 800 টাকায় কিনতে পারবেন। তারপর 7 খোপ যেটা, আপনারা সেটাও পাবেন। আর এটা বড়টা, এটা 1200 টাকা। আর আরেকটা হয়, সেটা কালা ভুনা,
ওইটাও আপনারা পাবেন। তারপর ডোসা তাওয়া, ফ্রাই প্যান, গ্রিল প্যান সব কিছুই কিন্তু আপনারা জয় ভাইয়ের কাছ থেকে কিন্তু কিনতে পারবেন। আমার স্পেসিফিক এই কড়াইটা কিন্তু 1200 টাকা। অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আপু আপনার এইটা কত টাকা, তো সেই জন্য আমি একটু বলেই দিলাম। আপনারা চাইলে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই কড়াইগুলো কিনতে পারবেন। আপনাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিবেন। নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আমাদেরকে দিবেন না, জয় ভাইয়ার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। তাহলে কিন্তু ভাইয়া আপনাদের অ্যাড্রেসে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবে। আর আজকে সকালে উঠে দেখলাম মেসেঞ্জারে আমাদের পেজে মেসেজ আসছে জার্মানি থেকে নিতে চায়। আপু লিখেছেন যে জার্মানি থেকে পাঠানো যাবে কিনা। আপনাদের কোনো রিলেটিভ যদি বাংলাদেশে থাকে তার কাছে আমরা দিয়ে দিলে অবশ্যই আপনি জার্মানিও নিতে পারবেন। তবে সরাসরি আমাদের এখান থেকে জার্মানিতে পাঠানোর কোনো নিয়ম এখনও নাই। তারপর আপনারা জয় ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারবেন, যদি DHL এর মাধ্যমে বা কোনো বিদেশে যে জিনিসপত্র পাঠানো যায় ওরকম কোনো কুরিয়ার মাধ্যমে যদি নিতে চান হয়তো নিতে পারবেন। সেটা খরচ আপনারা বেয়ার করবেন, আমরা অবশ্যই পাঠিয়ে দেবো, সেটা কোনো সমস্যা না। তো এটা রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, অনেকটাই হয়ে এসেছে। আমি জাস্ট নামানোর সময় যেটা করব, আমার সিক্রেট একটা মশলা আছে, ওটা সামান্য ছিটিয়ে দিব। ওটা রেসিপি পরে একদিন দিব। আর একটু ধনেপাতা ছিটিয়ে দিব। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার যে সিক্রেট যে মশলাটা আছে আমি ওটা একটু দিয়ে দিলাম। কারি, এটা কারি একটা পাউডার আমি বানিয়েছি। আমি এরপর দেখাচ্ছি এই যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম টেস্টটা একটু বাড়ানোর জন্য। ধনেপাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন যেহেতু শীতের সময়, এখন কিন্তু সবার বাসায় কিন্তু ধনেপাতা থাকে। সুন্দর যে একটা ঘ্রাণ, আপনারা খুব সহজে কিন্তু কাস্ট আয়রনের তাওয়াতে কিন্তু মাছ ভাজা, কাস্ট আয়রনের কড়াইয়ে আপনারা রান্নাবান্না করতে পারবেন। খুবই স্বাস্থ্যকর। সব ধরনের কড়াই কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্ডার করলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর যারা কাস্ট আয়রনের কড়াই পছন্দ করেন তারা কিন্তু নিজেরা শুধু কিনলে হবে না, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে কিন্তু ভালো হবে, সবাই কিনতে পারবে। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। আবারও কাস্ট আয়রনের কড়াইয়ে নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমি আবারও প্রসিডিওরটা বলে দিচ্ছি। আমার ভিডিওতে দেখানো যে কড়াইটা দেখতে পাচ্ছেন কাস্ট আয়রনের, এটা হচ্ছে 10 ইঞ্চির বড় কড়াই। এটার একটা ছোট কড়াই হয়, সেটার নাম হচ্ছে কালাভুনা, সেটা 1000 টাকা। আর এই বড় কড়াইটা 10 ইঞ্চি, এটা হচ্ছে 1200 টাকা। আর আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে কাস্ট আয়রনের তাও কিনতে কল করুন, ওই কন্ট্যাক্ট নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে। তাহলে কিন্তু আপনারা যেই কড়াই চাচ্ছেন 4 খোপ 7 খোপ, ছোট কড়াইটা শুরু হচ্ছে 250 টাকা থেকে। তো এরকম মজার মজার রেসিপি রান্না করতে আপনারা কিন্তু এই ধরনের কাস্ট আয়রনের তাওয়াগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল কিনে ফেলবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।